संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। आज पूजनीय तुरानंदजी महाराजेर शुभ जन्मतिथि। सेई उपलक्षे आज के रामकृष्ण मिशने समस्त आश्रमे विशेष पाठादिर व्यवस्था थाके। आज के महाराजेर जीवनी निये आमरा पाठ ओ आलोचना करब। कलकातार बागबाजारेर जे बसुपाड़ा पल्ली ओखानेई এই তুরানন্দজি महाराजेर पूर्वाश्रम। पिता छिलेन चंद्रनाथ चट्टोपाध्याय। खूब सामान्यई आय करतेन, ताई दिएई तिनि तार सहधर्मिणी प्रसन्नमयी देवीर साथे सुखेई काटिये दिच्छिलेन। तार 3 पुत्र और 3 कन्या। कन्यादेर जेटा प्रथम बड़ तिनि बेঁচে ছিলেন, और पुत्रदेर मध्य महेंद्रनाथ, उपेंद्रनाथ और हरिनाथ, এই 3। शेषे हरिनाथ उनी आमादेर स्वामी तुरानंदजी महाराज। 1863 सालेर 3रा জানুয়ারি ওনার जन्म है। जन्मेर पर जे जन्मकुंडलिनी तैरी है ता देखे ज्योतिषी विचार करे बोलेছিলেন যে এই সন্তান সংসারে থাকবে না, সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাবে, स्वधर्मपरायण विद्वान ও तपनिष्ठ হবে। हरिलुटे सन्तान बोले ओनार नाम रखा हয়েছিল हरिनाथ। ओनार जन्मेर समय ओनार जैठा बोलेছিলেন बाड़ीते कृष्ण एसेছে। हरिनाथेर बयस যখন 3 বছর बयस তখন একটা বিশেষ দুর্ঘটনা ঘটে। একটা ক্ষিপ্ত শেয়াল তাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। মা প্রসন্নময়ী ওখানে ছিলেন কাছে, সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলেন। পরে যাতে শেয়াল নাগাল না পায় সন্তানে, সেই জন্য তিনি সন্তানকে দুহাত দিয়ে উপরে তুলে ধরেছিলেন। ক্ষিপ্ত শেয়াল তার মাকে আক্রমণ করে এবং সেই দংশনের প্রভাবেই তিনি অচিরে দেহত্যাগ করেন। এই জগতের মাতৃস্নেহ ভালোভাবে উপলব্ধি করার আগেই তিনি মাতৃস্নেহ থেকে বঞ্চিত হন। এই মাতৃ স্নেহ সুধা কিছুটা পূরণ হয়েছিল তার যে বড় বৌদি তার দ্বারা। তার বড় বৌদি তাকে ভীষণ ভালোবাসতেন। হরিনাথ মায়ের কাছে দুরন্ত থাকলেও তার বড় বৌদির কাছে বিশেষ শান্ত প্রকৃতির হন এবং যা পান তাই খেতেন, শান্তশিষ্ট হয়ে থাকতেন। তার এই বড় বৌদির অপার করুণার কথা তিনি অকুণ্ঠ চিত্তে স্বীকার করেছেন। তিনি বলেছিলেন, বড় বৌদির কাছেই মানুষ হয়েছিলুম, সর্বদাই তার সঙ্গে সঙ্গে থাকতুম, ভয়ানক নেওটা ছিলুম। বড় বৌদিও আমায় খুব স্নেহ যত্ন করতেন, মার মতো মানুষ করেছিলেন।
সাধু হয়ে গেলেও তাঁর জন্য চিন্তা ছিল। তাঁর শরীর না যাওয়া পর্যন্ত চিন্তিত ছিলুম, তাঁর শরীর যাওয়ার পর নিশ্চিন্ত হলুম। এরপরে মাতৃবিয়োগের পর আসে পিতৃবিয়োগ। তখন ওনার বয়স 12 বছর। পিতা 70-এর কোঠা অতিক্রম করেছেন, মৃত্যুপথযাত্রী। গঙ্গা যাত্রা করানো হচ্ছে। হরিনাথ কেঁদে উঠলেন। তার দিদি কাছে ছিলেন, তিনি তার পিতার উদ্দেশ্যে বলছেন যে হরি কাঁদছে, ওকে একটু সান্ত্বনা দিন। তখন ওনার বাবা খুব অল্প কথায় খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে হরিকে আর কি বলবো, হরি জগতের, জগৎ হরির। এখানেই যেন ওনার জীবনের দিকটা সুন্দরভাবে অল্প কথায় তুলে ধরা হয়েছে। অর্থাৎ হরি মহারাজ স্বার্থপরায়ণ হয়ে শুধু নিজের জন্য বাঁচবেন না, তিনি জগতের জন্য বাঁচবেন। তাই তিনি জগতের, আর জগৎ তাঁর, জগৎকে তিনি ভালোবাসবেন এবং সংযত জীবন যাপন করবেন। জগতের প্রথম প্রকাশ আমাদের ইন্দ্রিয়, অর্থাৎ তিনি জিতেন্দ্রিয় হবেন। ছোটবেলা থেকেই যথেষ্ট সংযমী জীবনযাপন ছিল তার। শরীরচর্চা এবং ব্রহ্মচর্য পালনে বিশেষ তিনি আকর্ষণ দেখাতেন। যখন শরীরচর্চা করতেন, যা যা করতেন সেটা অনেক অধিক পরিমাণে করতেন। নিয়মিত কুস্তি লড়তে যেতেন, ডন দিতেন, তারপরে 100 বৈঠক করতেন 500-র মতো। তো এইগুলো দেখে তার যে সঙ্গী, তারা মাঝে মাঝে তাকে বলতেন, সাবধান করে দিতেন যে আরে অত বাড়াবাড়ি করিস নি, শেষে মরে যাবি। তখন হরিনাথ বিদ্রূপের সুরে তাদেরকে বলতেন, আমি একা মরে যাব আর তোরা সব বেঁচে থাকবি। তিনি ছোটবেলা থেকেই গায়ত্রী পাঠ, সন্ধ্যা বন্দনা, নিজে রান্না করে খাওয়া, দিনে 3 বার গঙ্গা স্নান করা, শাস্ত্র পাঠ, বেদান্ত বিচার ইত্যাদি এই সমস্ত খুব খুব নিষ্ঠা সহকারে করতেন। এইসব দেখে অনেকে কেউ কেউ ওনার যে বড় দাদা মহেন্দ্রনাথ তাকে বলেন যে এত বাড়াবাড়ি ভালো নয়। দাদা কিন্তু ভাইয়ের এই আচরণটাকে খুব একটা বড় অদ্ভুত নাম মনে করে, সাধারণই মনে করেছিলেন। উনি তাদের উত্তর দিয়েছিলেন, হরিনাথ নিষ্ঠাবান ব্রাহ্মণের সদাচারেই তো লিপ্ত আছে, ইহাতে আপত্তির কি কারণ থাকিতে পারে। অর্থাৎ নিষ্ঠাবান ব্রাহ্মণের যা করা উচিত এ তো তাই করছে। এতে এই স্বাধীনতা পাওয়ার ফলে মহারাজের যে হৃদয়ে যে সুপ্রবৃত্তি এবং দিব্য গুণ, সেগুলো শতধারে বিকশিত হতে থাকে। বললাম যে মহারাজ নিয়মিত গঙ্গা স্নান করতেন। গঙ্গা প্রীতি তার একটু বেশিই ছিল। তখন এইরকম অ্যালার্ম দেওয়া ঘড়ি খুব একটা অ্যাভেলেবেল ছিল না। তো মহারাজের কাছে ছিল না, অনুমান করে উঠে যেতেন। কখনো কখনো খুব ভোর ভোর উঠে যেতেন। এসে যখন পৌঁছাতেন তখন দেখছেন তখনও পর্যন্ত সকাল হয়নি। একদিন এই করতে গিয়ে একবার বিপদে পড়ে গেছিলেন। সকাল সকাল গেছেন, তখনও আলো ফোটেনি ভালো করে। তো উনি স্নান করেছেন, তারপর দূর থেকে কেউ চেঁচিয়ে উঠছে কুমির কুমির বলে। উনি ভয়ে তাড়াতাড়ি উঠে চলে আসেন ওখান থেকে। সকালে দেখছিল যে একদলা খড়ের মতো কিছু একটা ভেসে যাচ্ছিল।
তো উনি তো ভয়ে উঠে চলে এলেন সংস্কার বসে, কিন্তু তারপরে উনি নিজে বিচার করতে আরম্ভ করলেন, আমি তো বেদান্ত বিচার করি, আমি তো দেহ নই, আমি তো মন নই, আমি তো শুদ্ধ আত্মা, তাহলে কুমির আমার কি করবে? উনি আবার জলের মধ্যে নেমে গেলেন এবং বিচার করতে আরম্ভ করলেন। এই জলে না রাখে ওই কুমির ওখান থেকে চলে গেছিল। মহারাজ যেমন নিজে নিয়মনিষ্ঠ ছিলেন, নিজের যে সদাচার তার প্রতি যেমন নিষ্ঠাবান ছিলেন, তেমনি অন্য কেউ যদি নিষ্ঠাবান হয় তা তিনি গুণগ্রাহী ছিলেন। ওই সময় ওই জেনারেল অ্যাসেম্বলিতে নিয়মিত বাইবেল পাঠ হতো। মহারাজ নিজে নারায়ণের পূজা আদি করে ওখানে অন্য কেউ না থাকলে অন্তত মহারাজ গিয়ে শুনতেন। এই সময় থেকেই মহারাজের কিছু কিছু বই, যেমন মহিলা কাব্য, তারপরে এই তুলসীদাসের দোহাবলি, এগুলো কণ্ঠস্থ ছিল। উনি কখনো কখনো গঙ্গার তীরে বিকেল বেলায় পরন্ত বেলার আলো যখন জলে পড়ছে সেখানে উনি এই জিনিসগুলো আবৃত্তি করতেন। উনি নিজের জগতে, আধ্যাত্মিক জগতে মশগুল হয়ে থাকতেন। পিতার শরীর যাওয়ার পর উনি আহারের বিষয়ে একটু আরও বেশি কঠোর হয়ে পড়েন, আরও বেশি নিষ্ঠাবান হয়ে পড়েন। এতে হয় কি, ওনাকে আমাশয়ে ভুগতে হয়। পরে অন্যেরা যখন তাকে বোঝান তখন তিনি এই কঠোরতা কিছুটা কমিয়ে দিয়েছিলেন, কিন্তু ভেতরে ভেতরে বৈরাগ্য ভাব ছিলই। একটা বিশেষ ঘটনায় সেগুলো আরও বৃদ্ধি পায়। ওনার যে খুল্লতাতের 2 ছেলে ছিল, তাদের মধ্যে একজন ছিল কেদারনাথ। ভালোবাসতেন এদেরকে, চোখের সামনেই এদেরকে মারা যেতে দেখেন এবং ভেতরে তার বৈরাগ্য জাগরিত হয় যে মানুষ বহু চেষ্টা করতে পারে, কিন্তু মৃত্যুর কাছে সকলেই অসহায়। অতএব দরকার মৃত্যুকে অতিক্রম করা। এই সময়েই মহারাজের সাথে অখণ্ডানন্দজি মহারাজের পরিচয় হয়, গঙ্গাধর মহারাজ। ওনাদের কাছাকাছি চিতপুরে যে সর্বমঙ্গলা মন্দির রয়েছে, ওখানে শুনলেন এক সাধু এসেছেন, বাকসিদ্ধ সাধু। অনেকেই যায়, ওই 2 বন্ধু মিলে গেছেন ওখানে। অনেকেই তাদের মনস্কামনা থাকে সেই সব বলেন, সাধু তাদের উত্তর দেন। তো এনারা কেউ কিছু বলেন না। তখন সাধু নিজেই বলছেন যে তুমি যাও আসো, কিছু তো চাও না, তোমার কি চাই? তখন হরিনাথ বলেছিল সাধন ভজন ও ভগবান লাভ। সাধু খুব খুশি হয়েছিলেন, বললেন তোমাদের হবে, তবে একটু সময় রয়েছে, এখন বাড়িতে থেকে সাধনা করো, সময় হলে ঠিক লোককে পেয়ে যাবে। মহারাজের যখন ধর্ম পিপাসা ক্রমশ উত্তরোত্তর বাড়ছে, সেই সময় ঠাকুরের সাথে সাক্ষাৎ হয়। তখন দীননাথ বসুর বাড়িতে ঠাকুর এসেছেন এরকম খবর প্রচারিত হয়ে গেছে। তো সেই সময় সে পরমহংসদেবকে দেখবার জন্যে সকলে গিয়েছে, উনিও গিয়েছেন। সেই দিনকার ঘটনার কথা যেটুকু মনে আছে উনি উল্লেখ করেছেন। উনি বলছেন একজন বলিষ্ঠ দেহ লোক, আসলে ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম, তিনি ওই ব্যক্তিকে ধরে ধরে নামাচ্ছেন। ঠাকুর তখন সংজ্ঞাহীন, শরীরে বর্ণনা দিয়েছেন ঠাকুরের শরীর অনেকটা রোগা, কিন্তু মুখে একটা দিব্য তেজ, সেইটা মহারাজের মনে খুব লেগেছিল। উনি তুলনা করেছেন এটা যেন সুখদেবের মতো তার চেহারা এবং তার ভাবগুলো। ঠাকুরের যখন চৈতন্য হলো তখন উনি একটা গান গেয়েছিলেন, সেটাও মহারাজের মনে আছে। যশোদা নাচাতো তোরে বলে নীলমণি। পরে আরও ধর্ম প্রসঙ্গ হয়েছিল।
তারপর আর ঠাকুরের সাথে আলাপ ইত্যাদি বেশি দূরে এগোয়নি। এর মাঝখানে আরও 2-3 বছর গড়িয়ে যায়। মহারাজ নিজে সাধন ভজন এই নিয়েই ব্যস্ত থাকেন, কিন্তু মনে মনে একটা সংকল্প করেন তিনি আকুমার ব্রহ্মচারী থাকবেন, বিবাহ আদি করবেন না। এই সময় ওই আধ্যাত্মিক কথা ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা করতেন না। পড়াশোনার দিকেও খুব একটা মন দিতে পারেননি। কেউ জেদাজেদি করলে বলতেন কী হবে ইংরেজি বিদ্যা শিখে। এর 2-3 বছর পর ঠাকুরের কাছে যাতায়াত আরম্ভ হয় হরিনাথের। ঠাকুরের কাছে যে সমস্ত ত্যাগী ভক্তরা যেত, ঠাকুর তাদের বলতেন যে ওই ছুটির দিন বাদে অন্য দিনে আসতে, কারণ ছুটির দিনে গৃহভক্ত যারা তারা সকালে ছুটি পেয়ে আসতেন, ওই দিনে ভিড় হতো খুব। ঠাকুর তাদের বেশিক্ষণ তাদের সাথে ত্যাগী ভক্তদের সাথে কথা বলতে পারতেন না, তাই ছুটির দিনগুলো বাদে অন্য দিন আসতে বলতেন। মহারাজের যাতায়াত ওখানে আরম্ভ হয়, কিন্তু ওনার যে শাস্ত্র বিচার এই সমস্ত কিন্তু থেমে থাকেনি। এই সময় তিনি রামগীতা খুব পড়তেন এবং তিনি মনে করতেন যে এই যে জ্ঞান, এই পথেই একমাত্র ভগবান লাভ হতে পারে। পরে ঠাকুরের কাছে গিয়ে তার নতুন দরজা খুলে যায়, নতুন শিক্ষা হয় যে এই যুগে জ্ঞানমিশ্রা ভক্তির প্রয়োজন। ওটা কিভাবে হয়েছিল একটা বিশেষ ঘটনা, যেটা লীলা প্রসঙ্গে বর্ণিত রয়েছে। স্বামী শারদানন্দজি মহারাজ এটা উল্লেখ করেছেন। তখন মহারাজ যাতায়াত করেছেন দক্ষিণেশ্বরে, ঠাকুরের সঙ্গে আলাপ পরিচয় ইত্যাদি সমস্ত হয়েছে। ঠাকুরও তার এই আকুমার ব্রহ্মচর্য, নিষ্ঠা, ভক্তি ইত্যাদি এই সমস্ত দেখে তাকে খুব ভালোবাসতেন। তবে এর মাঝে কিছুদিন রেগুলার যাচ্ছিলেন, তা হঠাৎ কয়েকদিন যাওয়া হয়নি। ঠাকুর খোঁজ নিচ্ছেন, খোঁজ নিতে নিতে তারপরে একজনের কাছে খবর পেলেন। তিনি বললেন যে হরিনাথ এখন খুব বেদান্ত চর্চা করছে, তাই ঠাকুরের কাছে আসার মতো টাইম পাচ্ছেন না। তো ঠাকুর একদিন ওদেরকে, তার বন্ধুকে দিয়ে খবর পাঠান। তারপরে হরিনাথ মহারাজ ঠাকুরের কাছে দেখা করতে আসেন দক্ষিণেশ্বরে। তখন ঠাকুর তাকে প্রশ্ন করেন, কি গো, তুমি নাকি আজকাল খুব বেদান্ত বিচার করেছ? তা বেশ বেশ, তা বিচার তো খালি এই গো, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, না আর কিছু? হরিনাথ বেদান্ত বিচার করেছেন, বড় বড় বইপত্র ইত্যাদি পড়েছেন। ওনার ধারণা ছিল এই পঞ্চদশী টসী উপনিষদ ইত্যাদি এই সমস্তগুলো না পড়লে এই বেদান্ত ঠিক ঠিক বোঝা যায় না। অথচ ঠাকুর খুব অল্প কথায় এই যে কথাটি বললেন, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এর বাইরে আর কিছু নেই, এটি ধারণা করলেই হয়ে যাবে, এটা মহারাজের মনে খুব লেগেছিল। মহারাজ নিজে বলছেন, ওই কয়টি কথা হৃদয়ে ধারণা হইলে বেদান্তে সকল কথাই বুঝা হইল। ঠাকুর যখন পঞ্চবটিতে অনেকে নিয়ে বেড়াচ্ছিলেন, সেই সময় উনি এই কথাগুলি বলেছিলেন। পরে মহারাজ বুঝলেন যে শাস্ত্র বিচার নয়, ওটা ধারণা করা, এটি সব থেকে বড় জিনিস। তিনি বুঝলেন এই শাস্ত্রে বাক্য যা কিছু রয়েছে সেটা সাধন ভজনের দ্বারাই লব্ধ হওয়া যায়। তাই অধিক পড়াশোনা বাদ দিয়ে উনি সাধনার দিকে মন দেন। এই পূর্বোক্ত ঘটনার কয়েকদিন পর, এটা হয়েছিল বাগবাজারে বলরাম বসুর বাড়িতে। ঠাকুর এসেছেন, খবর পেয়ে হরিনাথ মহারাজও ওখানে গিয়ে উপস্থিত। তো ঠাকুর কুশল প্রশ্ন করে বসতে বললেন। তারপর ঠাকুর প্রসঙ্গক্রমে এই জিনিসগুলো বলতে লাগলেন যে জ্ঞান, ভক্তি, যা কিছু আধ্যাত্মিক উন্নতি, এগুলো ভগবানের কৃপা লাভ ছাড়া কিছুতেই হয় না।
তখন মহারাজের মনে হচ্ছিল ঠাকুর যেন তাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছিলেন। মহারাজের ছোটোবেলা থেকে ধারণা ভগবানকে তপস্যা, ধ্যান, ধারণা এবং সাধনার দ্বারা লাভ করতে হয়। আর ঠাকুরের মুখে এই যে কথাগুলো শুনছেন, ঠাকুর বলছেন কি জানো, কামকাঞ্চনকে ঠিক ঠিক মিথ্যা বলে বোধ হওয়া, জগৎটা তিনকালেই অসৎ বলে ঠিক ঠিক মনে জ্ঞানে ধারণা হওয়া কি কম কথা? তাঁর দয়া না হলে কি হয়? তিনি কৃপা করে ওইরূপ ধারণা যদি করিয়ে দেন তো হয়, নইলে মানুষ নিজে সাধন করে সেটা কি ধারণা করতে পারে? তার কতটুকু শক্তি? সে শক্তি দিয়ে সে কতটুকু ধারণা করতে পারে? তারপর ঠাকুর অর্ধবাহ্য দশায় চলে যান এবং বলেন, একটা ঠিক করতে পারেন না, আবার আর একটা চায়। পরে ঠাকুর একটা গান গান, গানের মধ্যে ওই ভাবগুলোই রয়েছে। এইটা লবকুশ যখন হনুমানকে যখন বদ্ধ করে নিয়েছিল, তখন রামায়ণ গানে এই গানটা গাওয়া হয়। ওরে কুশীলব করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে। হনুমান অস্ত্রশস্ত্রের দ্বারা অবদ্ধ, তাকে বন্দি করা যায় না, তবু তিনি তাদের অস্ত্রকে সম্মান জানিয়ে ধরা দিয়েছেন। তিনি ঠাকুর বলছেন, ভগবান যদি দয়া করে কারো কাছে ধরা না দেন, তাহলে সে তাকে লাভ করতে পারে না। শাস্ত্রেও রয়েছে, ইয়মে বৈশব রেণুতে তেন লভ্য। তিনি যাকে কৃপা করেন তিনি তাকে লাভ করতে পারেন। মহারাজ বলছেন, ঠাকুরের ওই শিক্ষা তার অন্তরে গভীরভাবে দাগ কেটেছিল। বুঝলেন যে ঈশ্বরের করুণা ছাড়া কিছুই হবার নয়। একদিন তুরীয়ানন্দ মহারাজ ঠাকুরকে প্রশ্ন করেছেন যে কামটা কিভাবে যায়। ঠাকুর বলেন, কাম কেন যাবে রে, ওর মোড় ঘুরিয়ে দে। সেদিন মহারাজ একটা নতুন আলো পেয়েছিলেন। আগে মহারাজ এই সমস্ত মেয়েদের খুব পছন্দ করতেন। অনেক সময় ওনার যে বড় বৌদি, তার হাতে খেতে অনেক সময় কুণ্ঠাবোধ করতেন। ঠাকুর যখন এই প্রসঙ্গ করছেন, তখন মহারাজ বললেন যে এইসব মায়েদের হাওয়াও তিনি সহ্য করতে পারেন না। তখন ঠাকুর তাকে বোকা বলেন, বলে তুই বোকার মতো কথা বলছিস। নারী মূর্তিদের অবজ্ঞার চোখে দেখার কারণ কি? তারা জগন্মাতার মানবী মূর্তি, তাদের মায়ের মতো দেখবি ও শ্রদ্ধা করবি। তাদের প্রভাব হতে মুক্ত হবার এই হচ্ছে উপায়। তা না করে যতই তাদের অবজ্ঞা করবি, ততই তাদের ফাঁদে পড়বি। এটা অপূর্ব শিক্ষা। একবার উনি মহারাজ একদিন ঠাকুরকে বলেন, বলছে আপনার কাছে যখন আসি বেশ প্রেরণা পাই, উদ্দীপনা পাই, কিন্তু পরে এখান থেকে যখন বেরিয়ে যাই তখন যেন বিস্মৃত হয়ে যাই। ঠাকুর বলছে, তা নয়, কখনোই বিস্মৃত হওনি। কিন্তু হরি মহারাজ বারবার বলেন, না না, আমার তো ঠিক উদ্দীপন হয় না। বলছে ঠাকুর বলছিল হয়। তখন মহারাজ বলছে, কই আমি তো বুঝতে পারি না। তবে বুঝতে পারো না পারো, তবু হয়। ঠাকুর বলছেন, কোনো বস্তু বা বিষয়ের সত্যতা কারো জানা বা না জানার উপর নির্ভর করে না। উনি বলছেন, তুই জানিস আর নাই জানিস, তুই হরির সেবক, হরির ভক্ত। ভগবানকে ছাড়া তিনি কখনোই থাকতে পারেন না। ঠাকুরের অন্তর্দৃষ্টি তিনি বুঝেছেন। মহারাজের তখনও উপলব্ধি হয়নি সেইটা। তখন হরি মহারাজ সবসময় এই নির্বাণ বা মুক্তিকে সর্বোচ্চ স্থান দিতেন। ঠাকুর তাকে শিখিয়ে দিয়েছেন, না এর ওপরেও রয়েছে। ঠাকুর বলতেন বিজ্ঞানের অবস্থা। বলতেন যারা এই সমস্ত মুক্তি চায় তারা ভয়তর আছে, অনেকটা হীন বুদ্ধি, অত পাকা নয়। ঠাকুর একটা খেলার উদাহরণ দিচ্ছেন, যেখানে লোকেরা গুটিকে পাকাতে চায় যাই হোক করে, কিন্তু কিছু কিছু দক্ষ খেলোয়াড় রয়েছে, তারা অপরে গুটিকে কাটার সুযোগ যদি পায়, তখন তারা ওই গুটিকে না পাকিয়ে বরং আবার তাকে কাটতে ছোটে, এবং তার হাতে এমন বশ, যখন যেমন চায় ঠিক সেই রকম দানগুলোই পেয়ে যায়। তারা পাকা খেলোয়াড়। ঠাকুর হরি মহারাজকে এই উৎসাহ দিলেন যে তিনিও যেন এরকম পাকা খেলোয়াড় হয়ে উঠতে পারেন। একবার এক পণ্ডিত এসেছেন দক্ষিণেশ্বরে।
ঠাকুর তাকে বেদান্তের কথা কিছু বলতে বলেন, তিনি সমস্ত শোনেন। তারপর সাধু চলে গেলে ঠাকুর তাকে প্রশংসা করেন, তারপর বলেন এই যে পণ্ডিতদের বড় বড় কথা এগুলো তার অত ভালো লাগে না, হ্যাঁ, ধ্যান দেহ ধাতা ইত্যাদি, জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা ইত্যাদি, এগুলো ভালো লাগে না। ঠাকুরের ভালো লাগে মা, মাতৃভাব। ঠাকুর বলছেন মা আর আমি, আর কিছু নাই। এই কথাটার মধ্যে এমন একটা ভাব লুকায়িত ছিল, সেটা মহারাজের মনে খুব ধরে। মহারাজ বলছেন মা আর আমি, এটা তার কাছে, মহারাজের কাছে খুব সহজ এবং সরল বলে মনে হয়, এবং তিনি এই ভক্তির ভাবে ক্রমশ ডুবতে থাকেন। ঠাকুর ভোজন করতেন, অনেক রকম পদ কাছে থাকতো। তো এইসব দেখে কখনো কখনো কারো মনে হতে পারে যে ঠাকুর এত কিছু খাচ্ছেন, এত ভোগ করছেন। তাই কারো মনে যাতে সন্দেহ না হয়, তাই ঠাকুর যেন তাদের মনের সন্দেহের প্রশ্নের উত্তর দিতেই নিজে একদিন বলে বসলেন, মনটা সদাই অখণ্ডর দিকে ছুটে, তোদের সঙ্গে কথা কইব বলে মনটাকে নিচে নামিয়ে রাখবার জন্য এটা খাই ওটা খাই, ভিন্ন ভিন্ন বাটি থেকে একটু করে জিভে দিই। তুরীয়ানন্দ মহারাজ ঠাকুরকে মনে করতেন তিনি অবতার পুরুষ, সিদ্ধ সংকল্প। এই জাগতিক যে রোগ শোক তাকে স্পর্শ করে না। তো ঠাকুরের যখন গলায় রোগ হয়েছে, কষ্ট পাচ্ছেন, তখন কাশীপুরে উনি প্রায় বলতেন যে তার ভীষণ কষ্ট হচ্ছে। একদিন বলেন, বড় কষ্ট হচ্ছে, খেতে পাচ্ছি না, অসহ্য জ্বালা যন্ত্রণা হচ্ছে। কিন্তু মহারাজ এটা ঠাকুরের কথা ঠিক গ্রহণ করতে পারতেন না। উনি দেখতেন যে ঠাকুর না আনন্দ সাগরের মধ্যে সবসময় রয়েছেন। একদিন বারবার যখন ঠাকুর এরকম বলছেন, তিনি বলেই ফেললেন, আপনি যাহাই বলুন না কেন, আমি দেখছি আপনি অসীম আনন্দের সমুদ্র। ঠাকুর শুনে মুচকি এসে তিনি আপন মনে বলছেন, শালা ধরে ফেলেছে রে। এই সময় এই দক্ষিণেশ্বরে যেতে যেতেই হরি মহারাজের সাথে নরেন্দ্রনাথের, স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ হয়, এবং তার দুজনের মধ্যে সখ্যতাও হয়। কারণ নিজেরা হেঁটে হেঁটে যেতেন এবং নিজেদের মধ্যে আধ্যাত্মিক আলোচনা ইত্যাদি এই সমস্ত করতেন। একদিন ওদের মধ্যে কথা হচ্ছে ঠাকুরকে কে কেমনভাবে দেখে। যখন স্বামীজি হরি মহারাজকে জিজ্ঞাসা করলেন তিনি কোন দৃষ্টিতে দেখেন, তখন হরি মহারাজ ওই শিবমহিম্ন স্তোত্রের ওই শ্লোকটি বলেন, অসিতগিরি সমম স্যাৎ কজ্জলম সিন্ধু পাত্র ইত্যাদি। উনি যখন স্বামীজিকে জিজ্ঞাসা করেন যে তিনি ঠাকুরকে কেমন দেখেন, ঠাকুরের সম্পর্কে কি বলবেন সংক্ষেপে, তখন স্বামীজি বলেছিলেন, আমাকে যদি বলো তিনি LOVE পার্সনিফাইড, তিনি প্রেম ও ঘন মূর্তি। স্বামীজি তাকে হরিমারিকে শিখিয়েছেন যে ভগবান শাক মাছ ভাত ইত্যাদি নয়, কিছু দেওয়া নেওয়া করে তাকে পাওয়া যায় না। বলছে তিনি যদি কৃপা করেন তবেই তিনি আমাদের লভ্য হন। এরপরে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের দেহত্যাগের পর তুরীয়ানন্দ মহারাজের জীবনের আর একটা নতুন অধ্যায় শুরু হয়, আমরা যেটা নিয়ে আগামী দিনে আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। श्रीरामकृष्णार्पणमस्तु।